হ্যালো গাইজ, আমি দীপ আপনাদের স্বাগত জানাই ছবির আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব 5 মিস্টেক্স ইউ শুড অ্যাভয়েড অ্যাজ আ বিগিনার ফটোগ্রাফার। আপনি যদি ফটোগ্রাফিতে শুরু করে থাকেন সবে তাহলে যেই 5টা ভুল আমি নিজেও করেছি এবং আপনাদেরকে না করার জন্য রেকমেন্ড করছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে ইম্পর্টেন্ট ভুলটা প্রথমে আমরা করি, যে আমরা প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করে নিই, তারপরে মডেল সিলেক্ট করি, তারপরে কোনো ক্যামেরা কিনি। এটা সবচেয়ে বড় ভুল। প্রথমে আপনার যেটা দেখা উচিত সেটা হলো কোন লেন্স আপনার প্রয়োজন এবং সেই লেন্সটা কত দামে অ্যাভেলেবেল আছে। যদি দেখেন একটা পার্টিকুলার লেন্স সনিতেও অ্যাভেলেবেল আছে, ক্যাননেও অ্যাভেলেবেল আছে, এবং যদি দেখেন যে সনির দাম ক্যাননের দামের থেকে অনেকটা কম, তাহলে আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনার সনির দিকে যাওয়া উচিত। এবং প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এপিএসসি সেন্সারের দিকে যাবেন না ফুল ফ্রেম সেন্সারের দিকে যাবেন। এখনকার সময়ে এপিএসসি কেনা বা ডিএসএলআর কেনা একটু ভুল ডিসিশান হয়ে যেতে পারে। সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করব এই সময় মিররলেস, এবং একটু কিছুদিন পয়সা জমিয়ে আর একটু এফোর্ট দিয়ে আপনি মিররলেস ফুল ফ্রেমের দিকেই যান। এটা আপনি লং টার্ম, একটা ক্যামেরা কেনাতে লং টার্ম ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা যদি আপনি পুরোটা সেটার থেকে সমস্ত আউটপুটটা চান, তাহলে এটা অনেক বেটার রেকমেন্ডেশন হবে যে আপনি এপিএসসির দিকে না গিয়ে ফুল ফ্রেমের দিকে যান এবং ডিএসএলআরের দিকে না গিয়ে মিররলেস ক্যামেরা কিনুন। সেকেন্ড মিস্টেক যেটা করা হয় সেটা হলো ইউ ডোন্ট স্টার্ট, ইউ ওয়েট। আপনার কাছে ক্যামেরা নেই বা ডিএসএলআর নেই, আপনি ভাবছেন যে আপনি ফটোগ্রাফি করতেই পারবেন না, সেটা ভুল। আপনার কাছে এখন যে ডিভাইসটা আছে, আপনি মোবাইল ফোন আছে আপনার কাছে অবশ্যই, তাছাড়া ভিডিওটা কোথায় দেখছেন, এই মোবাইল ফোনটা ইউজ করেই আপনি আপনার কম্পোজিশান এবং আপনার লাইটিং সম্বন্ধে আপনার নলেজ, এইগুলো আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো প্লিজ প্র্যাকটিস করুন, রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন এবং আপনি যদি ধরুন স্ট্রিট ফটোগ্রাফি পছন্দ করেন, আপনি স্ট্রিটে যান, আপনি রাস্তায় বেরোন, আপনি মানুষের ছবি তুলুন। আপনি পোর্ট্রেট ফটোগ্রাফার হতে চান, আপনি মোবাইল দিয়ে প্রথমে পোর্ট্রেট ফটোগ্রাফি করুন এবং দেখুন আপনার কম্পোজিশান ইমপ্রুভ করবে। যখন আপনি ক্যামেরা কিনবেন আপনার ফটোগ্রাফির আউটপুট অনেক বেটার আসবে, বাট ক্যামেরা কেনার সাথে সাথে কম্পোজিশানের তো কোনো হাত নেই। তো আপনি কম্পোজিশান বলুন, লাইটিং বলুন, এগুলো ফোনের থেকেই প্রথমে শিখুন। প্রথমে আপনি বিগিনার লেভেলের ফটোগ্রাফার হয়ে যান, তারপরে একটা ভালো ক্যামেরার উপরে ইনভেস্ট করুন, আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ করবে। থার্ড পয়েন্ট হলো, একটা বিগিনার ফটোগ্রাফার সে ভয় পায়। আপনি ভয় পান নতুন নতুন জিনিস ট্রাই করতে, নতুন ক্যামেরা মোড। আপনি হয়তো শুধু অটোতেই ছবি তোলেন, এবং একটা কথা বলে রাখি, অটোতে ছবি তুলে ফটোগ্রাফি শেখা যায় না। আপনি হয়তো অটোতে ছবি তুলে আপনার ফ্রেমিং ঠিক করতে পারবেন, বাট আপনার লাইটিংয়ের কন্ট্রোল, আপনার ক্যামেরার কোনো কন্ট্রোল আপনার হাতে থাকবে না। তাই আপনাকে আলাদা আলাদা মোডের সাথে এক্সপেরিমেন্ট করতে হবে। অ্যাপারেচার প্রায়োরিটি মোড, শাটার প্রায়োরিটি মোড বলুন, ম্যানুয়াল মোড বলুন, আপনাকে এই মোডগুলোর সাথে বারবার করে প্র্যাকটিস করতে হবে। আপনার নিজের হাতটা সেট করতে হবে এবং আপনাকে আপনার ডিভাইসের মাস্টার হতে হবে। আপনাকে রেগুলার বেসিসে আলাদা আলাদা মোডের সাথে, আলাদা আলাদা কম্পোজিশান টেকনিকের সাথে, আপনি যদি কম্পোজিশান ভালো করে বুঝতে না পারে তাহলে আমার কম্পোজিশান সিরিজের 3টে ভিডিও দেখতে পারেন। আপনার যদি ক্যামেরা সেটিং নিয়ে প্রবলেম হয়ে থাকে, ম্যানুয়াল মোড নিয়ে প্রবলেম হয়ে থাকে, তাহলে আমার ম্যানুয়াল মোড সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। সব কিছুর লিঙ্ক আপনাকে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস না করলে এবং এক্সপেরিমেন্ট না করলে একটা ছবিকেই আলাদা আলাদা 10টা অ্যাঙ্গেল থেকে তুলুন। এগুলোর ফলে কি হবে, আপনার ফটোগ্রাফির সেন্স ডেভেলপ হবে, আপনার চোখটা ডেভেলপ হবে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাজ আ ফটোগ্রাফার। একটা বিগিনার ফটোগ্রাফারের হাতে একটা দামি ক্যামেরাও যদি তুলে দেওয়া হয় দামি লেন্সের সাথে, সে যেরকম ছবি তুলবে, একটা প্রো ফটোগ্রাফারের হাতে খুব বাজে কোয়ালিটির একটা ক্যামেরাও তুলে দিলে তার থেকে অনেক বেটার সে ছবি তুলতে পারবে। আপনাকে প্রো ফটোগ্রাফার যদি হতে হয় তাহলে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে আলাদা লাইটিংয়ের সাথে, আলাদা ক্যামেরা মোডের সাথে, আলাদা কম্পোজিশনের সাথে, আলাদা অ্যাঙ্গেল অফ শ্যুটিংয়ের সাথে। বিগিনার ফটোগ্রাফাররা যেই সবচেয়ে বড় ভুলটা করে বলে আমি মনে করি, সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং বা এডিটিংয়ের উপরে বেশি ভরসা। আপনি কি ভাবেন যে একটা ছবি তুলে নেওয়ার পরে সেটাকে আপনি যেভাবে খুশি আপনার এডিটিং স্কিলের মাধ্যমে ওটার আউটপুটটা খুব ভালো করে দিতে পারবেন? এটা ভুল। ছবি যতটা ভালো হবে তার আউটপুট ততটাই ভালো হবে। আপনার যদি খারাপ হয় তাহলে আপনি যতই ভালো এডিটিং করুন না কেন, আপনার আউটপুট ভালো আসবে না। এটাকে প্রথমে নিজের মাথায় রাখুন। তারপরে আপনি এডিটিং কখন ইউজ করবেন, যখন আপনার ছবিটা ভালো এসছে
এরপরে ইমপ্রুভমেন্ট করতে হবে, যে ছবিটাকে আরও এনহ্যান্স করতে হবে। তখন যদি আপনার কম্পোজিশনই খারাপ আসে, যদি আপনার লাইটিংই খারাপ আসে, যদি আপনার সাবজেক্টের উপরে ফোকাসই না আসে, তাহলে আপনি যত এডিটিং করে নিন আপনার ছবি বেটার হবে না, ফটোগ্রাফি বেটার হবে না। তো বেশি করে ভালো ছবি তোলার দিকে খেয়াল রাখুন, না এডিটিংয়ের দিকে। এডিটিং অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমাদেরকে ফটোগ্রাফি বেটার শিখতে হবে। 5 নম্বর পয়েন্ট, পুয়ার কম্পোজিশন। বিগিনার ফটোগ্রাফাররা নিজেদের কম্পোজিশন বা একটা ছবির মধ্যে সে সাবজেক্টকে কোথায় রাখবে। বেশিরভাগ ফটোগ্রাফাররা যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করে, বিগিনার ফটোগ্রাফাররা, তাদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি যে সাবজেক্ট সবসময় মিডিলে থাকে এবং সাবজেক্টের এত ক্লোজ আপে তারা নেয় যে তাদের ব্যাকগ্রাউন্ড দেখাই যায় না, ব্যাকগ্রাউন্ড বোঝাই যায় না। এটাকে অ্যাভয়েড করুন। আলাদা আলাদা টেকনিকে ছবি তোলা অভ্যাস করুন। কখনো সাবজেক্টকে 1/3 রাখুন, কখনো সাবজেক্টকে গোল্ডেন স্পাইরালের মিডিলে রাখুন। এই কম্পোজিশন টেকনিকগুলো বারবার করে ইউজ করুন। এর ফলে আপনি যখন কোনো আউটডোর শুটিংয়ে যাবেন, তখন আপনি ক্যামেরা ধরার সাথে সাথে আপনার এনভায়রনমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন কম্পোজিশন টেকনিক ইউজ করা উচিত বেটার মাচ বেটার রেজাল্টের জন্য। এই ছিল 5টা মিস্টেক যেটা একটা বিগিনার ফটোগ্রাফার করে থাকে এবং যেটা আপনাকে অ্যাভয়েড করা উচিত। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এই ভিডিওর নিচে এগুলো করে যাবেন এবং সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। বিদায়, আমি দীপ।